কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 28শে আগস্ট কলকাতার ময়দানে ঘোষণা করেছেন ছাত্র পরিষদের সমাবেশে যে প্রত্যেকে ব্লকের কর্মীদেরকে নিয়ে আপনারা মিছিল করবেন, প্রতিবাদ করবেন। আপনারা সেই প্রতিবাদ হচ্ছে যে এখনও পর্যন্ত দোষী যারা আর্জি করে দোষী ব্যক্তি 24 ঘন্টার মধ্যে পশ্চিমবাংলার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আজকে 16 দিন হয়ে গেল সিবিআই হাতে কেস নেওয়া, 20 দিনের মধ্যে এখনও কোনো ব্যক্তি গ্রেপ্তার হলো না। বহু সিবিআই বিভিন্ন জায়গায় তদন্ত করলো, তদন্তেরও এখনও কোনো অগ্রগতি নেই। সেই জন্য আমরা আওয়াজ তুলছি যে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এলাকাকে অশান্তি করার জন্য বিজেপি যেভাবে বন্ধ দেখে এবং নবান্ন দখল করার যে চক্রান্ত করেছিল সেই বিরুদ্ধে মানুষকে আমরা সক্রিয় সজাগ করে দিচ্ছি। মানুষ সজাগ হয়ে থাকছে যে অন্যভাবে আমাদের বিভেদকামী শক্তি যাতে বাংলায় অশান্তি সৃষ্টি করতে না পারে। এবং আমরা আগামী পরশু বিধানসভায় যাচ্ছি, নতুন করে বিধানসভায় আইন আনব। বিধানসভায় সোমবার এবং মঙ্গলবার ধর্ষকদের অতি দ্রুত যাতে সাজা হয় এবং ফাঁসি হয় সে বিষয়ে আমরা আইন আনার জন্য আমরা সোমবার, আজকে কালকে রবিবার মহিলা মিছিল আছে, সোমবার মঙ্গলবার আমরা ওই আইন এনে রাজ্যপালের সই করে নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাবো। পশ্চিমবাংলা সবারই আগে এই আইন করছে দোষী এবং ধর্ষণকারীদের আমরা চাইছি আমাদের মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য সবার আগে অতি অল্প দিনের মধ্যে তদন্ত করে দোষী ব্যক্তিদের যাতে সাজা হয়, ফাঁসি হয়, সেই দাবি জানিয়ে আমরা আইন আনবো। সেটাও আমরা আমাদের মানুষকে জানিয়ে দিচ্ছি। আমরা মাত্র কালকে মানুষদের বলেছিলাম, কিন্তু হাজার হাজার মানুষ এত তাড়াতাড়ি উপরে জমে গিয়েছে। রোদকে উপেক্ষা করে দুটো থেকে তারা মিছিল করে গোটা কান্দ্রা তারা পরিক্রমা করেছে, 8টা অঞ্চলের মানুষ। এরপরে আরও 7টা অঞ্চলের মিটিং আমার কেতুগ্রামে আছে, ওখানে যাব। প্রত্যেকটি জায়গায় একই আওয়াজ তুলব আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমরা দোষী ব্যক্তিদের সাজা চাই, সিবিআইকে অবিলম্বে তদন্ত শেষ করতে হবে। আর এই শান্তির বাংলাকে অশান্তি করা যাবে না। ধর্ষণকারীদের প্রতি মিনিটে মিনিটে যে সারা ভারতবর্ষে ধর্ষণ হচ্ছে, সেই ধর্ষণকারীদের বিরুদ্ধে শক্ত আইন তৈরি করার জন্য আমরা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন, আর আমরা আবার আইন আনছি। সেই মতো করে আমরা আজকে মিছিল করলাম এবং প্রত্যেকটি মানুষ মিছিলে অংশগ্রহণ করলো। প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আমরা আবার 2 নম্বর ব্লকে যাচ্ছি। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সারা রাজ্য দিচ্ছে ডাক, মহিলা তৃণমূল কংগ্রেস দিচ্ছে ডাক, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, শেখ শাহনাজ, বন্দে মাতরম। আর আমরা আজকে 31 তারিখে আবার একটা মিটিং করছি। গত কয়েকদিন 1টা থেকে অনেকে অপেক্ষা করে আছেন এখনো, কিন্তু আপনারা জানেন যে আমাদের সারা রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে মহা মিছিল 2টো থেকে আরম্ভ হয়েছে। এরপরে অবস্থান হবে। আপনাদের সঙ্গে আছি এবং থাকবো। যে কোনো আন্দোলনে ডাক পেলে ছুটে আসবো, আপনারা ডাকলে আসবো। আমি আজকে অনেকক্ষণ থাকতে চেয়েছিলাম অনেক জায়গায়, কিন্তু আগেই এমএলএ সাহেব বলে দিয়েছেন কাতারে কাতারে মানুষ আসছে, ট্রাক্টরে আসছে, আমি অতিক্রম করে এসেছি। আপনারা থাকবেন, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে। জয় হিন্দ,
বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আপনাদের প্রিয় নেতা বিধায়ক সনদ সাহেব জিন্দাবাদ, কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র জিন্দাবাদ। জয় হিন্দ। বৃষ্টিতে ভিজে আপনাদের মিটিং, এই মিটিং আপনাদের বিফলের জন্য নয়। আমরা সাথ করে আপনাদের ডাকিনি, কারণ আমাদের সম্বল আপনারা, আপনাদের ছাড়া আমাদের কোনো শক্তি নেই। আমরা বিজেপি নয়, আমরা সিপিএম নয়, যে চারটে লোক নিয়ে একটা মাত্র মাইক লাগিয়ে দিয়ে খালি চেঁচিয়ে বক্তব্য রেখে দেবো। আমরা বিজেপি নয়, জোর করে বলবো নবান্ন দখল করে নেব, পুলিশের ব্যারিকেড ভেঙে চলে যাব। আছে তৃণমূল কংগ্রেসের সব এমএলএ কলকাতা পৌঁছাবে, আর আইন পাস হবে, আর আওয়াজ উঠবে আপনাদের এই আওয়াজ যে আমরা বাংলার উন্নয়ন চাই, বাংলার মুখ্যমন্ত্রীকে চাই। বাংলার মুখ্যমন্ত্রী বাকি কাজগুলো করবে, আর এই দিল্লি সরকার, মোদী সরকার মানুষের কিছু করেনি, শুধু অশান্তি লাগাতে চাইছে, দাঙ্গা লাগাইতে চাইছে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে মোদী সরকার, ঘরের টাকা মোদী সরকার বন্ধ করে দিয়েছে। আর মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি ডিসেম্বর থেকে ঘরের টাকা আমি চালু করব। আর মানুষ একদম পানিটা অঞ্চল থেকে আমখানা পর্যন্ত, এদিকে পান্ডুগ্রাম থেকে, গোপালপুর থেকে, রাজুর বেলুগ্রাম থেকে, আগরতলা থেকে, একদম আমাদের প্রত্যেকটি অঞ্চলে। আর তাদের বাকি কাজগুলো পঞ্চায়েতের মাধ্যমে, ব্লকের মাধ্যমে, মমতা ব্যানার্জির মাধ্যমে বাকি যে কাজগুলো, উন্নয়নগুলো আছে সেই করার জন্য প্রায় চারটাও হয়ে আছে। সিপিএম বিজেপি তারা চেনে না, তারা কংগ্রেস চেনে না, তারা মমতা আর 30 তারিখের মিটিং থেকে 31 তারিখের মিছিল, 24 ঘন্টার সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে একদম মহগ্রাম, সুতাহাটি, গঙ্গাটিগুড়ি, নিরল, কেতুগ্রাম, নবগ্রাম, বিল্লেশ্বর প্রত্যেকটি অঞ্চলের মানুষের জনস্রোত শোনা পর্যন্ত আপনারা কেউ চলে যাবেন না, আপনারা প্রত্যেকে জানান। এবং আমাদের বিধায়ক সাহেব করা হচ্ছে কেন বিজেপি, তুমি জবাব দাও। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরত পাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরত পাও, কেতুগ্রামে উন্নয়নে কাঙ্গারি শেখ শাহ জিন্দাবাদ, বন্দে মাতরম। ঘুমিয়েছিল 24 ঘন্টার মধ্যে পুলিশ তদন্ত করে সেই খুনি ব্যক্তিকে গ্রেফতার, একটা লোক সিবিআই গ্রেফতার করতে পারেনি। প্রতিদিন একবার করে একটা লোককে 8 বার 10 বার করে ডাকছে। গত 28 তারিখে মমতা ব্যানার্জি কলকাতার মেয়র রোডে ঘোষণা করেছেন পশ্চিমবাংলায় সব ব্লকে ব্লকে মিছিল হবে। আমাদের এটা তো রাজ্যের প্রোগ্রাম, ওটা স্টেট ওয়াইজ প্রোগ্রাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 28শে আগস্ট কলকাতায় ঘোষণা করেছিলেন কি প্রতি ব্লকে ব্লকে আমাদের মিছিল, মিটিং, প্রতিবাদ দিবস চলবে। সেই প্রতিবাদ হচ্ছে ধর্ষণকারীদের অবিলম্বে যদি কেউ আরও অন্য কোনো ধর্ষণকারী থাকে, সিবিআই 20 দিন ধরে তদন্ত চলছে, তদন্ত করছে, তা সেই তদন্তের তাদেরকে গ্রেপ্তার করুক, দোষীদের প্রমাণপত্র কোর্টে জমা দিক এবং তাদের গ্রেপ্তার করুক, সাজা দিক, ফাঁসি হোক দ্রুতগতিতে। এটা মুখ্যমন্ত্রী বলেছিলেন।
আর তিনি বলার পর আজকে 1 নম্বর এবং 2 নম্বর ব্লকে আমরা 24 ঘন্টা আগে মিটিং করে জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত মানুষ মায়েরা বোনেরা মিছিলে আজ পায়ে পা মিলিয়ে হেঁটেছে। আমি গত লোকসভা বা পঞ্চায়েতে এত মানুষ আমি দেখিনি। তারা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে, সেটা প্রমাণ করে দিল। আর তারা প্রমাণ করে দিল আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা এই সুন্দর শান্ত বাংলা, সেই বাংলাকে অশান্ত আমরা হতে দিতে চাই না। আমরা ধর্ষণকারীদের সাজা চাই, তাদের দ্রুত গতিতে বিচার চাই। সিবিআই যেমন করে 3 বছর 4 বছর ধরে কেস চালায় আর কেসে তাদের সাজা হয় না, অত দেরি করলে হবে না। যত দ্রুত গতিতে সাজা দোষীদের করুক, তার বিরুদ্ধে সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান করতে বলেছিল। আমরা সেই মতো মহিলা, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব সবাইকে আমরা আহ্বান জানিয়েছিলাম। আর আজকে 2 নম্বর ব্লকে কেতুগ্রামে সেখানে আজকে প্রচুর মানুষের জমায়েত হলো। আপনি দেখেছেন 1 নম্বর ব্লকে কানরায় 2টোর সময় থেকে মানুষ রোদে গরমে তারা মিছিল করে 3টের মধ্যে এমপি শুদ্ধ ওখানে এসেছিলেন, সেখানে হাজার হাজার মানুষের জমায়েত, এখানেও হাজার হাজার মানুষের জমায়েত। এটা ওরা বুঝিয়ে দিচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি, আমরা চক্রান্তকে ব্যর্থ করব, অত্যাচারী ধর্ষণকারীদের আমরা সাজা চাই, কিন্তু বিচার চাই। আমরা রাজনীতি চাই না, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু বাংলার উন্নয়নের সঙ্গে সঙ্গে আমরা ধর্ষণকারীদের ক্ষেত্রে একটা ভালো আইন, শক্তপোক্ত আইন করে ধর্ষণকারীদের গ্রেপ্তার করা হোক, ফাঁসি দেওয়া হোক, মা বোনদের ইজ্জত সম্মান রক্ষা করা হোক, সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে কেতুগ্রাম বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে কর্মীদের কাছে, প্রধান, মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মদক্ষ, সমস্ত কর্মী, তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীদের সামনে, সমস্ত মহিলাদের সামনে সেটা আমরা জানিয়ে দিলাম। এবং তারা সবাই নিজে নিজে পাড়ায় মহল্লায় এই কথাই প্রচার করবে, অবিলম্বে আইন তৈরি হোক, দোষীদের শাস্তি দেওয়া হোক, উন্নয়ন চালু থাকুক, শান্ত পশ্চিমবাংলা শান্ত থাকুক। এইটা প্রত্যেকে আজকে মিটিং করে আমরা ঘোষণা করি।